আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। আমি প্রথমে একটা বল নিয়ে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোর ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পরে এটার ভিতরে আমি হাফ কাপ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ডিমটাকে ফেটিয়ে, যে চিনিটা এখানে আমার হাফ কাপ চিনি ছিল, এটাকে আমি ভালো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ডিমের সাথে। এই যে আমার ডিমের মিশ্রণ। এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন। এই যে তারপরে হচ্ছে যে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কেজি, জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। এখন দুধের মিশ্রণটাকে আমি সুন্দরভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। এই যে তারপরে আমি দুধের ঘনত্বটাকে বাড়ানোর জন্য এবং একটু টেস্ট বাড়ানোর জন্য গুঁড়ো দুধ গুলে সেটা একটু দিয়ে দিলাম। যে এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। এই যে আমার মিশ্রণটা শেষ। এখন আমি যে পাত্রে পুডিং সেট করব সেটার ভিতরে চিনি দিয়ে দিলাম ক্যারামেলের জন্য, আর অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এই যে ক্যারামেল হয়ে আসতেছে, দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখুন আমার চিনিটা পুরোই লাল হয়ে এসেছে গলে। এই যে ক্যারামেল তৈরি হচ্ছে। ক্যারামেলটা চুলার থেকে আমি নামিয়ে নিলাম, নাহলে চিনিটা দ্রুত পুড়ে যাচ্ছে। সেজন্য পুডিং খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে, মুখে দিলেই মিলে যায়। আমার তো খুব খেতে ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। এই যে আমি পুডিংটা ক্যারামেলটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি ঠান্ডা করে। তারপরে এখন আমি দুধটাকে এটার ভিতরে ঢেলে দিলাম, একটা স্টেনের মাধ্যমে সেঁকে দিলাম। সেঁকে দেওয়ার পরে ওটাকে ফেলে দিতে হবে, ওটাকে দুধের ভিতরে দেওয়া যাবে না, তাহলে ওটার ভিতরে বাবলের মতো সেট হবে। এই যে আমি আটকে দিয়ে এখন একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতরে একটা রুমাল বা তাওয়াল যে যা দেন এটা দিয়ে দিবেন। তারপরে যে পাত্রে পুডিং সেট করবেন এর 2 অংশ যেন ডুবে থাকে আর 1 অংশ যেন উপরে থাকে, এরকমের পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিবেন। এই যে আমি বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। একটা পাথর দিয়ে দিছি যাতে নড়াচড়া না করে পুডিংয়ের পাত্রটা। এই যে আমি ঢাকনার মুখে একটা ছিদ্র ছিল, ওটাকে আমি আটকে দিয়েছি কাগজের সাহায্যে। এই যে 30 থেকে 40 মিনিট এটাকে জাল করতে হবে। প্রথমে ফার্স্টে 10 মিনিট হাই হিটে, তারপরে মিডিয়াম হিটে দিবেন। এই যে আমার পুডিং হইতে আমার 40 মিনিট সময় লেগেছিল। তারপরে আমি এই যে দেখে নিচ্ছি যে পুডিংটা ভিতরে কি সেট হলো নাকি। যে আমি একটা শলার সাহায্যে দেখে নিচ্ছি। এই যে এটা পুরোই হয়ে গেছে। এখন আমি এটাকে 4-5 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপর আমি বের করলাম এটাকে। এখন আমি মোল্ড আউট করব। গাইস, ক্যারামেলের কালারটা যখন বানাই তখন খুবই সুন্দর হয়। যখন পুডিংটা পুরোপুরি হয়ে যায় তখন যেন বুঝি না কেন এরকমের হয়, যেন পুডিংয়ের কালারটা ক্যারামেলের কালারটা ফ্যাকাশে হয়। এটাই খুব মন খারাপ হয়ে যায়। যদি পারফেক্টলি একদম টকটকে লাল হয়, দেখতে খুবই মনটা ভালো লাগে, কিন্তু জানে ফ্যাকাশে হয়ে গেলে মনটা খারাপ লাগে। কিন্তু খেতে টেস্টি হয়েছে অনেক। কালারের জন্য কোনো রকমের হয় নাই, অনেক মজা হয়েছে এবং পুডিংটা পারফেক্ট হয়েছে সেট। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনার একটি নতুন লাইক ও কমেন্ট আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে। গাইস, আমি নতুন, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।